ঠিক আছে, আমিও ওটা বলছি, আহামরি আমার খাবারের মধ্যেও কিছু নেই, নর্মাল ওতে কিছুই নেই, বেগুন আছে, দই আছে, তাও মানুষের ভালো লাগছে। বাংলাদেশ থেকে 3জন এসছিলেন আমার দোকানে খেতে, দুটো জিনিস নিয়ে আসলেই হবে একটু। আর যেটা মানুষের কাছে আমাকে পৌঁছে দিয়েছে ওটা হচ্ছে প্রথম যে দিদি, স্বস্তিকা দিদি প্রথম। আর মানবিকতা যদি দেখতে হয় আমার দোকানে আসতে হবে। এবার যেটা নিয়েছে এক্সট্রা ডালের বড়া, এটা সাগর ক্লেম করছে ওর দোকানে স্পেশাল, ট্রাই করে দেখবো কতটা স্পেশাল। তো হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শুভজিৎ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি সাগরের দোকানে। তো এই সাগরের দোকান বহুদিন ধরে ভাইরাল, ফেসবুক ইউটিউব জুড়ে সাগরের দোকান প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। তো আজকে আমরা এই দোকানটাই আমরা রিভিউ করব, এই দোকানটাকেই এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো এই দোকানটার লোকেশন সম্পর্কে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এই দোকানটা হচ্ছে ঠিক সাউথ ক্যালকাটার পিক জায়গাটাতে, ঠিক আছে। একটু আগিয়ে গেলেই দেখতে পাবে তোমরা দেশপ্রিয় পার্ক, দেশপ্রিয় পার্কের বড় দুর্গাপুজো হয়। তো ট্র্যাঙ্গুলার পার্ক থেকে সোজা আমরা যদি গড়িয়াহাটের দিকে হাঁটা দিই, তো গড়িয়াহাটের দিকে হাঁটা দিলেই পড়বে হচ্ছে ফর্টিস হসপিটাল। ওই দিকে দেখতে পাচ্ছ ফর্টিস হসপিটাল। তো ফর্টিস হসপিটালের ঠিক উল্টো দিকে হচ্ছে সাগরের দোকানের লোকেশানটা, ফর্টিস হসপিটালের ঠিক উল্টো দিকে। তো এই সাগরের দোকানটাকেই আজকে আমরা এক্সপ্লোর করব, তার সাথে শুনে নেব সাগরের জীবনের কিছু অজানা কাহিনী, তোমাদের সাথেও শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক, লেটস গো। হাই গাইস, তাহলে আলটিমেটলি আমরা সাগরকে পেয়ে গেছি, এই হচ্ছে ভাইরাল বয় সাগর। তো এতক্ষণ আমরা বিচে ঘোরাঘুরি করছিলাম, আলটিমেটলি আমরা এখন সাগরে পৌঁছে গেছি। তো সাগরের কাছ থেকে এখন সাগরের গল্প শুনে নেব, তারপরে সাগরের দোকানে খাবারও ট্রাই করে দেখবো অবশ্যই। তো প্রথমেই জিজ্ঞেস করবো, সাগর ভাই কেমন আছিস বল? আমি খুব ভালো, তোমরা কেমন আছো? এই আমাদেরও চলে যাচ্ছে। তো তোর দোকানে খাবার তো আমরা অবশ্যই ট্রাই করবো, তার আগে কিছু একটু আগের কথা জেনে নিই। তো জেনে নেবো, ফার্স্টে জিজ্ঞেস করবো তোর বয়সটা কত? এখন আমার বয়স হচ্ছে 19 বছর। তোর বয়স 19 বছর? তো তোর দোকানের বয়স কত? দোকানের বয়স 22 বছর। তার মানে তোর দোকানটা হচ্ছে তোর জন্মেরও আগের। তো তার মানে তোর দোকানটা নিশ্চয়ই এর আগে অন্য কেউ চালাতো? বাবাই চালাতেন, বাবারই দোকান। আচ্ছা, তো বাবার দোকান, এখন তুই চালাচ্ছিস। তো তোর দোকানে যে রান্না বান্না হয়, এত কিছু হয়, সব কি নিজে হাতেই করিস? হ্যাঁ, আমি সব কিছু রান্নাবান্না থেকে ধরে সব কিছুই আমার নিজের হাতেই করা হয়। হ্যাঁ, এখন যে আমার বাবা মা যে আসেন, এখন কাকা কাকিমা, ওনারা থাকলে অনেকটাই হেল্প হয়, আমার অনেকটাই সাপোর্ট হয়। এবার হচ্ছে কিনা, যেটা হচ্ছে কিনা সব মেকিং প্রসেসগুলো থাকে, ওগুলো একটু দেখতে গিয়ে আগে যেরকম পুরোটাই আমাকে করতে হতো, সেই জায়গায় ওনারা অনেকটাই হেল্প করে। তো সকাল সকাল দোকান খুলে ফেলিস তো নিশ্চয়ই, রান্না বান্না এত করতে হয়? আমার 9:30 থেকে দোকান ওপেন হয়। আচ্ছা, 12:30টার মধ্যে রান্না কমপ্লিট, তারপরে খাবার দাবার অ্যাভেলেবেল, তাই তো? তো এই দোকানটা কয়দিন খোলা থাকে সপ্তাহে? হ্যাঁ। তো গাইজ, আবার আমরা সাগরকে পেয়ে গেছি, ও একটু ব্যস্ত হয়ে গেছিলো, কাস্টমারদের হ্যান্ডেল করছিল, আবার পেয়ে গেছি, আবার কনভারসেশনটা কন্টিনিউ করব। তো সাগর, যেটা বলছিলাম, দোকান কি রোজ খোলা থাকে? না, আমার সোমবার করে অফ থাকে। আর আমার সোমবার করেই অফ থাকে, এই জন্য কি রোববার দিন আমি দোকানটা খুলি। কারণ যারা প্ল্যানিং করেন কি আমরা সপ্তাহে 6 দিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, মানে মানডে টু স্যাটারডে, এবং আমার দোকানে যারা আসার জন্য খুবই ইচ্ছুক, আর বেসিক্যালি ওনাদের জন্যই রোববার করে ওপেন রাখি। এই জন্য কি অ্যাটলিস্ট ওনাদের ফ্যামিলিকে নিয়ে ওনারা এসে আমার দোকানে খাওয়া দাওয়াটা করতে পারেন। আর মেন যেটা সবথেকে, খাওয়া দাওয়ার থেকেও যেটা মেন, আমার সাথে দেখা করা। কারণ এখন অনেক মানুষ আমার সাথে দেখা করতেও আসছেন আর অনেক ভালোবাসাও দিচ্ছেন। সোমবার করে অফ থাকে। আর যেটা বলছিলাম, তুই বললি তোর বয়স মাত্র 19 বছর, এখন তো পড়াশোনা করছিস নিশ্চয়ই? আমি এখন আমি আইটিআই করেছি। আইটিআই পর আমি একটা জায়গাতে জব করছিলাম। জব করার পর আমি এখন এই দোকানটা চালাই, এই বিজনেসটাতে চলে এসেছিস। এবার আমি বাবার স্বপ্ন পূরণের জন্য এই জায়গাতে আসা, এই জায়গায় দাঁড়ানো। আর আমার এখন কম্পিউটার ক্লাস আমি করি। কম্পিউটার ক্লাস চলছে, আর তার সাথে প্যারালালি এটাও চলছে। আর যেটা বলছি, তাহলে তোর খাবারের আইটেমগুলো একটু বলে দে দোকানে। আমার ভেজ থালিতে সবজি ভাত থাকে, ডিম ভাত থাকে, মাছ ভাত থাকে। আমার মাংসর মধ্যে চিকেনটা হয়, মাটনটা খুব তাড়াতাড়ি আসছে। যেহেতু আমার নতুনত্ব কিছু করার সবসময় চেষ্টা দেয়, যেন আমার দোকানে খুবই স্পেশালিটি হান্ডি চিকেনটা। আর সেকেন্ড হচ্ছে যেটা কি আমার দোকানে স্পেশাল এখন খুবই মানুষের যেটা খুবই ভালোবাসা দিচ্ছে মানুষ, ওটা হচ্ছে ছোলার ডালের বড়া আর দই বেগুন। আর প্রাইসগুলো একটু বলে দে। আমার ভেজ থালির দাম হচ্ছে 30 টাকা, আমার এক থালির দাম হচ্ছে 40 টাকা। যেটা আমার দোকানে মাছ ভাতের থালিটা, ওটা হচ্ছে 50 টাকা। আর আমার যেটা হচ্ছে চিকেন থালি, যেটা রেগুলার চিকেন হয়, ওটা 80 টাকা। আর যেটা আমার দোকানে খুবই মানুষের জন্য খুবই স্পেশাল, যেটা বানাই আমি স্পেশালভাবে, ওটা হচ্ছে আমার দোকানে হান্ডি চিকেন, ওটা 90 টাকা। আর দই বেগুন যদি কেউ নেন, ওটা হচ্ছে আপনার 20 টাকা। আর ছোলার ডালের বড়া 10 টাকা। আর তোর দোকানে আমি শুনেছিলাম স্বস্তিকা মুখার্জি এসেছিল, তোর খাবার ট্রাই করেছিল এবং অ্যাপ্রিসিয়েটও করেছিল। তো এটা তোর কাছে কীরকম? একটা বাড়তি পাওনা নিশ্চয়ই।
দাদা পাওনার থেকেও বড়, মানে বলে না গড ব্লেসিং, ভগবানের আশীর্বাদ, এটাকেই হয়তো বলে ভগবানের আশীর্বাদ। কারণ দিদি আশা আর মানুষের কাছে আমাকে দিদি যে তুলে ধরেছেন কি আমার স্টোরিটা মানুষ জানুক, এটা যে দিদি যেটা করেছেন আমার জন্য, এটা আমার জন্য তোর একটা র্যাপিড গ্রোথ হয়েছে। দাদা র্যাপিড গ্রোথ একটা কি মানে অনেকটাই, একটা বলে না একটা মানুষকে দাঁড় করানোর জন্য একটা মানুষ, আমরা বলি না আমরা নিজে স্ট্রাগল করি, কিন্তু দাদা নিজে স্ট্রাগল কোনোদিনও মানুষ করে না, মানুষকে দাঁড় করানো। আজকে যদি সাগর যদি মানুষের কাছে পরিচয় পেয়েছে, সাগরকে দাঁড় করানো হয়েছে। আমি যেটা সবসময় ভাবি, সব ভগবান যেরকম মানুষের সাপোর্ট সিস্টেম যেরকম ভগবান, আমার জন্য ভগবানের মানে দূত হয়ে অনেক মানুষ দাঁড়িয়েছে। প্রথমত যেটা হচ্ছে কি আমি নৈহাটির বড় মাকে খুবই মানি, আর আমার উড়িষ্যার মা চর্চিকাকে মানি, আর আমাদের কালীঘাটের মা কালীকে মানি, হ্যাঁ। আর ওনাদের জন্য প্রথমত, তারপরে সেকেন্ড হচ্ছে আমার কাকা কাকিমা, আর যেটা মানুষের কাছে আমাকে পৌঁছে দিয়েছে ওটা হচ্ছে প্রথম যে দিদি স্বস্তিকা দিদি প্রথম, আর তারপরে সোশ্যাল মিডিয়া দায়ী পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ দাদা, অনেক বড় ভূমিকা পালন করেছে। তা তোমরাও তোমাদের তো বলছি আর কি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, একদম তোমরাই হচ্ছে ফার্স্ট। কারণ আজকে এটা আমার রোববার দিন বাংলাদেশ থেকে 3 জন এসছিলেন আমার দোকানে খেতে। বাংলাদেশ থেকে? তার মানে ওপার বাংলায় পৌঁছে গেছে তোর খ্যাতি। এটা কিন্তু পসিবল হয়েছে একমাত্র তোমাদের জন্য, ব্লগারদের জন্য, যারা কি সময় নিয়ে আসো, আমাকে সময় দাও কি অ্যাটলিস্ট আমি কাস্টমারদেরকে সামলাতে পারি। আমি যেটা সবসময় বলি, যারা আমার দোকানে আসছেন হাতে একটু সময় নিয়ে আসবেন, দুটো জিনিস নিয়ে আসলেই হবে, একটু হাতের সময় আর আমার জন্য ক্ষমা। আমি খুবই ভুল করি, কারণ আমি একটু ভিডিওর মধ্যেখানে একটু চলে যাই, কাস্টমার দেখতে হয় মেনলি, যেটা কি এই দুটো জিনিস নিয়ে আসলে আমার খুবই ভালো হয়। কারণ আমি দেখছিলাম ও এই বয়সেও যথেষ্ট ভালো মেনটেন করে, যথেষ্ট ভালোভাবে সামলাচ্ছে। তারপরে তো আমাদের মতো ইউটিউবারদের উৎপাত রয়েছেই, তার সাথে আবার ও কাস্টমারদেরও সামলাচ্ছে, খুব ভালোভাবে মেনটেন করছে। তুই এইভাবেই কাজ চালিয়ে যা, তুই আরও বড় হ, আরও নাম কর। আমরা মাঝে মাঝে এসে একটু ডিস্টার্ব করবো, তোকে একটু জ্বালাবো, কোনো অসুবিধা নেই তো। এটা তোমাদের ডিস্টার্ব না, এটাই ভালোবাসা। আমি যেটা জানি, যদি একজন ব্লগার হোক, একজন ইউটিউবার হোক, যারা এসছেন আজকে, ওনাদের জন্য যদি আমার নাম হয়েছে, একটা ভিডিও যদি আমার কেউ করে নিয়ে গেল না, আজকে একটা নতুন আইটেম যদি কিছু বানালাম, একজন এসে করে নিয়ে গেল, ওটা আরও 5টা মানুষকে জানলো। আমার যেটা মেনলি আমার খাবারের মধ্যে, এরকম আমার সবজি ভাতের দাম হচ্ছে 30 টাকা, আর সবজি ভাতের দাম হচ্ছে এরকম আমার 30 টাকা। এবার 30 টাকা, এই জন্য আমার 30 টাকার প্ল্যাটারে 7-8 রকমের আইটেম থাকে। আগে যেরকম আমার লেবুটা থাকতো কিংবা পেঁয়াজ থাকতো, এখন আলু চোখাটা ওর মধ্যে অ্যাড হয়েছে, তারপরে হচ্ছে পাঁপড়টা অ্যাড হয়েছে। এখন 30 টাকার আইটেমটা অনেকগুলো বেড়েছে। কারণ হচ্ছে কি না, আমার যেটা মেন হচ্ছে, আমি যদি একটা কাস্টমারের থেকে 10 টাকা কামাই, তাহলে আমি 10টা কাস্টমারের থেকে 100 টাকা কামাবো। তার জায়গায় আমি যদি ওই জায়গায় যদি 50 জনের থেকে যদি 5 টাকা করে, যদি 5 টাকা হোক, 2 টাকা 3 টাকা করেও যদি আমি লাভ করতে পারি, ওটা অনেক। কারণ 5টা কাস্টমার কি আরও 5 জনকে বলবে কি আমি এই জায়গায় গেছিলাম, দোকানটা খাবারটাও মেনলি ভালো। আর দাদা দেখো, আমি একটা কথা বলবো, আমার খাবার আলটিমেটলি গ্রোথ তো এইভাবেই হয়। হ্যাঁ, না আমি এটা বলতে পারি, আমি এটা সবসময় বলি, খাবার আমার খুবই ভালো, এটা বলবো না। কারণ অনেক মানুষই বলে আহামরি কিছু নেই, ঠিক আছে, আমিও ওটা বলছি, আহামরি আমার খাবারের মধ্যেও কিছু নেই। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি, আশা করছি ঘরোয়া খাবার, তেল মশলা কম। কারণ আমার পাশে ফর্টিক্স হসপিটাল আছে, ফর্টিক্সের পেশেন্টরা যেহেতু আমার দোকানে খায়, ওনাদের কিন্তু বেশি রিচ খাবার, অয়েলি খাবার আমি রেকমেন্ড করতে পারবো না। ইভিন পেশেন্টরাও যারা আসেন না, ওনাদের নর্মালি ওনারা হালকা খাবারটাই খান। এবার তোমরাও ইউটিউবার ব্লগাররা যদি খেয়ে দেখবে, তোমরাও বুঝতে পারবে কতটা খাবার আর রিচ কী আছে। আর বাড়ির খাবারটা অ্যাকচুয়ালি খুব ভালোই লাগে, আমাদের মায়ের হাতে রান্নার মতো অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আমরা যেটা বাইরে থাকি, যেহেতু স্কুল কলেজে আমরা যারা থাকি, স্পাইসি হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি বাইরের খাবারটা সবসময় খেয়ে থাকি, ঠিক আছে, কিন্তু ঘরের খাবারটা না আমরা সবসময় চাই বাইরে গেলে। কারণ আমিও যখন হস্টেল লাইফে, আমিও যখন কলেজ লাইফে বলো, হচ্ছে আমার যেরকম আমার স্কুলিং টাইমে তো বাড়িতেই থাকতাম, আর যেরকম আমার কোম্পানি টাইমে আমি যখন কোম্পানিতে কাজ করতাম, তখন আমার কিন্তু বাড়ির খাবারটাই আমি চাইতাম। সেই জন্য আমার দোকানে বাড়ির খাবারটাই খায়। কিন্তু এটা বলতে পারি, অনেক মানুষের আশা করছি ভালো লাগবে। কেন হচ্ছে কি, আমার যেটা দই বেগুন এখন মানুষ খুবই ভালোবাসা দিচ্ছে, নর্মাল ওতে কিছুই নেই, বেগুন আছে, দই আছে, তাও মানুষের ভালো লাগছে। দাদা আমি তো আর এটাতে বলতে পারি প্রচণ্ড পরিমাণে মশলা দিচ্ছি, এটা তো আর না, কিন্তু হালকার ওপরেও খাবারটা টেস্ট, যারা ভেজিটেরিয়ান, এটা বলতে পারি দাম কম। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। ডেফিনেটলি আমার দোকানে একবার আসবেন। যদি ছোটো ভাইয়ের হাতে যদি রান্না খেতে হয়, আপনারা তো অনেক মানুষের হাতে রান্না খেয়েছেন, আমার হাতে যদি রান্না খেতে হয়,
ডেফিনেটলি আমার দোকানে একবার আসতে হবে। আর মানবিকতা যদি দেখতে হয় আমার দোকানে আসতে হবে, কারণ আমার দোকানে খাবারের চেয়েও বেশি মানবিকতা আপনি পাবেন। যেহেতু একার দ্বারা হোটেল চালাই না, অনেক সাপোর্টিভ কাস্টমার পাই, অনেক হেল্পফুল কাস্টমার পাই। এটা হয়তো মানে আলাদা কোথাও দেখা যায় না, কারণ এটা বুঝি কাস্টমার হচ্ছে আমার লক্ষ্মী, আর যারা এসে খান না ওনারা টাকা দিয়ে খান। সবার সময়ের দাম আছে, কিন্তু আমার দোকানে না কাস্টমার একটু দাঁড়ান, ওয়েট করেন। এটাই সবাইকে আমি বলি, আপনাদের জন্য এই জায়গায় এরকম ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, এতটাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার তোর খাবারগুলো একটু দেখে নিই, আইটেমগুলো চ তাহলে দেখি। ঝুরঝুরে মিনিকেট চালের রাইস, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার অলরেডি শেষ হয়ে গেছে উচ্ছে আলু ভাজা। আচ্ছা, উচ্ছে আলু ভাজা হয়েছে, একটু অন্ধকার হচ্ছে। আসো। আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া, যেটা আমার দোকানে খুবই স্পেশাল। আর এখানে হচ্ছে একটা সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আছে। এগুলো সব কি ভেজের মধ্যে থাকে, ভেজ থালির মধ্যে? ছোলার ডালের বড়াটা আলাদা 10 টাকা করে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার লেবু পেঁয়াজ থাকে, এটা প্লাটারের সাথে যায়, সব প্লাটারের সাথে। পাঁপড় অলরেডি শেষ হয়ে গেছে। আর এটাও পুরো সব প্লাটারের সাথে যায়। ডাল, হ্যাঁ। আর টমেটোমের চাটনি অলরেডি শেষ, টমেটোমের চাটনি। আর এটা হচ্ছে যেটা আমার দোকানে খুবই মানুষের ডিমান্ডেবল আইটেম, দই বেগুন। এটা পুরো দই দিয়ে বানানো বেগুন। এগুলোর প্রাইস আছে 20 টাকা করে। 20 টাকা করে। আর একটু মাংস দেখি তাহলে। হ্যাঁ, মাংসটা মেনলি উপরে জায়গাটা যেহেতু শর্টেজ, নিচে থাকে গরম রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে, এটা রেগুলার চিকেন আছে। আর হচ্ছে মাছ, মাছ অলরেডি শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার কাটাপোনা আছে, তেলাপিয়া অলরেডি শেষ। এটা হচ্ছে লাজা, এটা পুরো 50 টাকার প্ল্যাটারে থাকে। সবজি ভাতের সাথে এটা মাছ অ্যাড করলে 50 টাকা। আর মাংসটার প্রাইস? মাংসটা সবজি ভাতের সাথে মাংসকে অ্যাড করলে 80 টাকা। হান্ডি চিকেনটা 90 টাকা, আর রেগুলার চিকেনটা 80 টাকা। হান্ডি চিকেনটা আজকে হয়নি তাই তো? আচ্ছা আচ্ছা। এটা কেউ অর্ডার দিলে, আমার কালকে বৃহস্পতিবার, কালকে আমার 10 জনের অর্ডার আছে। ওনারা আসবেন পুরো ফ্যামিলি নিয়ে খেতে, ওনাদের জন্য বানাবো, স্পেশালি কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ। রেগুলারলি হান্ডি চিকেনটা অনেকভাবে প্রিপারেশন করতে হয়, তো রেগুলারলি পারি না। কিন্তু শুক্রবার, আগে রোববার হতো না, এখন রোববার হচ্ছে। যেহেতু আমার একজনের থেকে এখন আমি 3 জনে এসেছি, যেহেতু 3টে মানুষ আমার দোকানে এখন আসে, আর সময় সুবিধা হচ্ছে। অবভিয়াসলি দাদা অনেকটাই সুবিধা হচ্ছে, কারণ এতগুলো মানুষকে ক্লাউড, আর মেনলি যে তোমরা যারা আসছো তোমাদেরকেও তো টাইম দিতে হবে। অ্যাটলিস্ট কেউ দোকানে দাঁড়ালে, দুটো কাস্টমার আসলে দেখতে পারলে হয়তো তোমাদেরকেও টাইম দিতে পারবো। আর ওই জন্য এখন 2 দিন করে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা ওর খাবার ট্রাই করে নেবো, ওর খাবার নিয়ে নেবো। ওর খাবার শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ট্রাই করে নেবো। তো এবার আমরা পেয়ে গেছি সাগরের কাকাকে। কাকা নমস্কার। নমস্কার। তো আপনার ভাইপো যে এত ভাইরাল হয়েছে, তো আপনার কেমন লাগে? আপনি কাকা হিসাবে গর্ববোধ করেন নিশ্চয়ই? কাকা কখনো ডাকে না, আমাদের ছোটবেলা থেকে নিয়ে রেখেছি, ওরা মা বাবাই ডাকে আচ্ছা সবসময়। আচ্ছা আচ্ছা। আর যখন ভাইরাল তো আমরা বুঝি না, কিন্তু লোকের ভালোবাসা যে পেয়েছে ওইটাই আমাদের অনেক খুশি লাগছে, অনেক আনন্দ লাগছে। তো আপনারা একদম প্রথম থেকে ওর সঙ্গে ছিলেন বলছেন এই দোকানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রথম থেকে স্টার্ট করেছিলাম। মাঝখানে আমার বউর শরীর খারাপ জন্য অপারেশন দুটো করলাম, ওই জন্য চলে গেছিলাম। তারপরে একলা ও করে সব কিছু আর কি। এখন একটু ভালো হওয়ার পরে আবার আসলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো এইভাবেই আপনাদের দোকান আরও নাম করুক, আপনার দোকান, সাগরের দোকান নাম করুক, এটাই চাই। এবারে আমরা আপনাদের দোকানে খাবার ট্রাই করে দেখবো। আচ্ছা, থ্যাংক ইউ। ডাল
তো আমি নিয়ে নিয়েছি সাগরের দোকান থেকে একটা ভেজ থালি। তো ভেজ থালির মধ্যে যে আইটেমগুলো থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে 1 বাটি ডাল দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তার সাথে দেওয়া হয়েছে একটা সয়াবিনের তরকারি, আলু রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, ঠিক আছে। আর এখানকার ভেজ থালিতে যে স্পেশাল আইটেমটা সেটা হচ্ছে আলুর চোখা, সেটা রয়েছে। তার সাথে রয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে তোমার পেঁয়াজ লেবুও রয়েছে। ও তার সাথে রয়েছে হচ্ছে তোমার লাস্টে চাটনি আর পাঁপড়, ঠিক আছে। আর তার সাথে এই যে আমি একটা ডালের বড়া নিয়ে নিয়েছি, সেই ডালের বড়াটা কিন্তু ভেজ থালির সঙ্গে অ্যাড হয় না, এটা আলাদা করে নিতে হয়। এটার দাম 10 টাকা। 30 টাকার যে ভেজ থালিটা তার মধ্যে কিন্তু এটা অ্যাড হয় না, ঠিক আছে। তো তোমাদেরকে আলাদা করে তাহলে এটাকে নিতে হবে। 30 টাকার থালির মধ্যে তুমি এই বাকি পোর্শনগুলো পেয়ে যাবে তোমরা। তো এবারে রিভিউ কিছুই না, বুঝতেই পারছো, পুরোপুরি বাঙালি খাবার, বুঝতেই পারছো তোমরা। বাঙালি খাবারের প্রতি আমাদের একটা বাঙালিদের আলাদাই আসক্তি থাকে। আমরা যতই বিরিয়ানি খাই না কেন, এন্ড অফ দ্য ডে আমাদের মায়ের হাতের ডাল ভাতই স্বাদ দেয়। তো এই জন্য আমাদের মায়ের হাতের ডাল ভাতের কথা মনে পড়ে গেল খুব ভালো করে এই খাবার দেখে। তো আমরা আস্তে আস্তে ট্রাই করে দেখবো। ফার্স্টে ডাল দিয়ে ট্রাই করে দেখি, এবং ভাতটা খুব ফুরফুরে লাগছে। ডালটা খুবই পাতলার পরিমাণে ডাল, কিন্তু টেস্টি, টেস্ট ভালো, ডিসেন্ট টেস্ট লেগেছে আমার, মোটামুটি ভালোই টেস্ট লেগেছে। এবারে যে স্পেশাল আইটেম আলুর চোখা, এটা একটু ট্রাই করে দেখা যাক। আলুর চোখাটা যথেষ্ট ভালো, টেস্টি। আলুর চোখা দিয়ে ডাল দিয়ে সম্ভবত খুব ভালো লাগবে। তার সাথে একটু সয়াবিনের তরকারি রয়েছে, এটা একটু ট্রাই করে দেখি। সয়াবিনটাও ঠিকঠাক ঠিকঠাক লেগেছে। এবার যেটা নিয়েছে এক্সট্রা, ডালের বড়া, এটা সাগর ক্লেম করছে ওর দোকানের স্পেশাল। ট্রাই করে দেখবো কতটা স্পেশাল। বড়াটা সত্যি খুব টেস্টি। যতগুলো আইটেম ট্রাই করলাম তার মধ্যে বড়াটা সবচেয়ে বেশি টেস্টি লেগেছে। বড়াটা অনেকটা কামড় খেয়ে নিয়েছি একবারে, এবার আস্তে আস্তে খেতে হবে, কারণ পুরো খাবারটা বড়া দিয়েই খেতে হবে। বড়াটা খুব টেস্টি, নয়তো একটা বড়া নিতে হবে আমাকে শেষ হয়ে গেলে। যাই হোক, খাবার খুব ভালো। আর এটা রিভিউর কিছু না, জানোই তোমরা, একটু আগে যেটা বললাম, বাঙালি খাবার, বাঙালি খাবার মানেই আমাদের কাছে একটা ইমোশন। বাঙালি খাবার খেতে আমাদের সকলেরই ভালো লাগে। তো তোমরা সকলে তাহলে এখানে এই দোকানে এসো, এই দোকানে বাঙালি খাবার অবশ্যই ট্রাই করো। তো আমরা তাহলে খেতে থাকি। একটু আগেই নিলাম, এখন অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো খেতে থাকি, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো আজকে সাগরের দোকানে জমিয়ে খাওয়া দাওয়া হলো বাঙালি খাবার। তো খাবারের কোয়ালিটির দিকে খুব একটা যাব না, এইটুকু ছেলে যে এতটা মনোবল নিয়ে এত কিছু করছে এটাই আসল। তোমরা ওর দোকানে আসো, আরও বেশি করে ওকে সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে আমার পাওনা। তো আজকের মতো এখানেই শেষ। তো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা আমাদের সাথে থেকো। আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লোকের সাথে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করো। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।